নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই শীতের একটা দারুণ সুস্বাদু সবজি দিয়ে আজকে পাবদা মাছের রেসিপি করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছে আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে ভালো করে মাছগুলোকে সুন্দর করে মেখে নেব। সরিষার তেলটা অবশ্যই দেবেন, তাহলে পাবদা মাছটা ভাজার সময় দিয়ে শব্দটা হয় চটপট করে, গাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এটা কমে যাবে। এবারে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমি একদম একই সাইজের মাছগুলো নিয়েছি। পাবদা মাছগুলো চাষের হলেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তো ভালো করে মেখে নিয়েছি মাছগুলো। এবারে চুলায় চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটু ঘুরিয়ে নিলাম ভালো মতো গরম করে। এখন মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সাউন্ডটা রাখলে বুঝতে পারছেন যে চটপট শব্দটা হয়, ওইটা কিন্তু এখন একেবারেই হচ্ছে না, একেবারেই শব্দটা হচ্ছে না। তো আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে ভালো করে ভেজে নেব। এমনিতে পাবদা মাছটা অনেকটাই নরম, তাই চেষ্টা করব একটু কড়া করে ভাজার, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিলাম। এখন উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। তো মাছ ভাজার পর্বটা শেষ হয়ে গিয়েছে। এখন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি, মাছ ভাজার তেলটা ব্যবহার করছি রেসিপিটি করার জন্য। তো তেলটা দিয়ে দিলাম, আমার আরও একটু তেল লাগতো, আমি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওলকপি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। ওলকপিকে অনেকে শালগম বলে থাকে, বা শালগম বা ওলকপি, যে যেটাই বলে থাকুক না কেন। তো আলু আর ওলকপিটা আমি একই রকম সাইজের কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে। হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। দুঃখিত বন্ধুরা, লবণ দেবার ভিডিওটা কোনো কারণে বাদ পড়ে গিয়েছে। তো স্বাদ মতো লবণ হলুদ দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে রাখা। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখন একটু সময় নিয়ে করে ভেজে নিচ্ছি। আমি টোটালি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। তো আমি যেহেতু ফোড়নে কিছু ব্যবহার করিনি, বুঝতেই পারছেন। এখন আমি কিন্তু ওলকপি আর আলুগুলো ভালো উঠিয়ে নেব, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে এই তেলেই রান্নাটা করব, তো তার জন্য তেজপাতা আর একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করছি সাদা গোটা জিরে, সামান্য গোটা জিরে দিয়ে দিলাম, আর এখানে আছে আদা আর জিরে বাটা। তো এখন ওই আদা জিরে বাটার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে একটু তরল করে নিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো ফোড়নটা ভালো মতো পোড়া পোড়া হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে আর আদা বাটা। তো আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে এখানে অ্যাড করছি হলুদ গুঁড়া। কেউ যদি শুকনো মরিচ পছন্দ করেন তাহলে এই মশলার সাথে শুকনো মরিচটা দিয়ে, শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে কষিয়ে নেবেন। একটু সাইডে লেগে লেগে গিয়েছে, তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব একদম তেল বেরিয়ে আসা পর্যন্ত। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আলু আর ওলকপি ভেজে রেখেছিলাম সেটা। আরো 1 মিনিটের মতো আমি মশলার সাথে নাড়াচাড়া করে নেব। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর লোভনীয়। তো এবারে ছোলের জলটা দিয়ে দিলাম। প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, যার জন্য একটু ভয়েসটা অন্যরকম আসছে। তো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ,
দিয়ে একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব ঠিক 5 মিনিটের জন্য। চুলার একটা একটু বাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তো এবারে ঢাকনা খুলে ফিরে এসেছি। আশা করছি আলু আর শালগমটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু জাল পড়লেই মাছগুলো একদম নরম হয়ে যাবে। উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন খুব নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছ ভেঙে যাবে। খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। তো এবারে আমি আরো জাল করব 7 থেকে 10 মিনিটের মতো, তবে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে। তো দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি এখানে প্যাকেটের গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে বেটে নিতে পারবেন। তো এবার একটু নেড়ে মিশিয়ে দেব আলতোভাবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। একটু জল পড়ার সাথে সাথে দেখুন পাবদা মাছগুলো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। গরম মশলা গুঁড়োটা দেবার পর আমি আর 1 মিনিটের মতো একটু লো আঁচে রেখে দেবো চুলার উপরে। তারপর আমি চুলাটা অফ করি। এখন নামিয়ে পরিবেশন করে দেব। তো বন্ধুরা, আজকে আলু শালগম দিয়ে পাবদা মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একদম সিম্পল রেসিপি, তেল মশলা কম দিয়ে স্বাস্থ্যকর সুস্বাদু। একবার খেয়ে দেখবেন শালগম দিয়ে এই মাছের রেসিপিটা, জাস্ট অসাধারণ লাগবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। রেসিপিটি যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর এভাবে বাড়িতে একবার তৈরি করে খাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়, টাটা।